মাঘের শীত। সন্ধ্যার পর গ্রামের রাস্তায় কুয়াশা এমন নেমেছে যে হাত বাড়ালেও নিজের আঙুল দেখা যায় না। সেই সময়ে রোহিত পৌঁছাল গ্রামের শেষ প্রান্তের পুরনো হরিচরণের কিরানা দোকানে। দোকানটি প্রায় বন্ধ। টিমটিমে লণ্ঠনের আলোয় শুধু আলপিন, সাবান আর শুকনো মাছের গন্ধ ভাসছে। রোহিত: কাকা, একটু দেশলাই দেবেন? বাড়ির বাতি নেভে গেছে। হরিচরণ কাকা মাথা তুলে তাকাতেই রোহিতের বুক কেঁপে উঠল। মনে হলো চোখ দুটো অত্যন্ত ফাঁকা, যেন ভিতরে কিছুই নেই। আজ এত রাতে রাস্তায় বের হয়েছ কেন রে? এখানে তো আজকে ভালো না। রোহিত থমকে গেল। ভালো না মানে? কি হয়েছে কাকা? হরিচরণ একটু ঝুঁকে ফিস ফিস করে বলল, এই দোকানের পেছনের বটগাছটার নিচে কেউ কাঁদছে। সন্ধে থেকে শুনছি, কিন্তু কোনো মানুষ না। কোনো মানুষ না? রোহিত হেসে বলল, ওসব গ্রাম্য গুজব কাকা। আমি তো এখনই গিয়ে দেখি। কাকা তার হাত চেপে ধরল। যাস না, ওটা মানুষের কান্না নয়, ফিরে আসার কান্না। রোহিত হাত ছাড়িয়ে বেরিয়ে গেল। দোকানের সামনেই অন্ধকার, কুয়াশা আর পর পর কুকুরের ডাক। বটগাছটার নিচে পৌঁছে সে সত্যিই শুনল ফিস ফিসে কান্নার শব্দ, যেন কে খুব চুপ করে কাঁদছে। রোহিত বলল, কে ওখানে? সাহায্য দরকার? হঠাৎই ঠান্ডা বাতাসের ঝাপটা তাকে ঘিরে ধরল। গাছের নিচে দেখা গেল এক মহিলার সাদা ছায়া। লম্বা চুল মাটিতে ছড়িয়ে আছে, মুখ দেখা যাচ্ছে না। আপনি ঠিক আছেন তো? মহিলা কাঁদতে কাঁদতে মুখ তুলল। মুখটা কান্নার মতো খোলা, কিন্তু চোখ দুটো নেই, শুধু দুটো কালো গর্ত। হঠাৎ ছায়ামূর্তি চিৎকার করে বলল, আমাকে কে নিয়ে যাবে ঘরে? আমাকে তো কেউ নেয় না। রোহিত পিছিয়ে যেতে যেতেই দেখল বট গাছের নিচে গোল কাদা জমে আছে, আর সেই কাদা থেকে হাত বেরিয়ে এসে তার পায়ের গোড়ালি আঁকড়ে ধরল। সে চিৎকার করে দৌড়াতে লাগলো দোকানের দিকে। কিন্তু দোকানে পৌঁছে দেখে দোকানটা পুরো অন্ধকার, লণ্ঠন নিভে গেছে। ভয় পেতে পেতে সে ভেতরে ঢুকল। মেঝেতে পড়ে আছে হরিচরণ কাকার লাশ। তার মুখটা বাঁশির মতো ফাঁকা, চোখ নেই ঠিক একইভাবে। হঠাৎ পেছন থেকে সেই কাঁদো কাঁদো মহিলার আওয়াজ, এবার তুমি আমাকে নিয়ে যাবে না? তুমিও এখানে থেকে যাবে? রোহিতের আর কোনো চিৎকার বের হলো না, শুধু কুয়াশার ভেতর অদৃশ্য হয়ে গেল তার পায়ের শব্দ। পরদিন সকালে লোকজন শুধু দেখতে পেল বটগাছের নিচে কাদার ভেতর একটি নতুন জোড়া পায়ের ছাপ, যা আর কোথাও যায়নি।